আর আমি যা বলতে যাচ্ছি তাতে হয়তো আমার জীবনও চলে যেতে পারে, কিন্তু এখন আর চুপ থাকার সময় নেই। আফ্রিকায় ফ্রান্সের ব্যবস্থা হলো CFA ফ্রাঙ্ক। 14টি আফ্রিকান দেশ এখনও ফরাসি উপনিবেশিক মুদ্রা ব্যবহার করে। এই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের 50% ফরাসি ট্রেজারিতে জমা থাকে। ফ্রান্স এই টাকার ওপর নেতিবাচক সুদ প্রয়োগ করে, তাই আমরা আমাদের নিজেদের টাকা ব্যবহার করার জন্য ফ্রান্সকে অর্থ প্রদান করি। এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে $500 বিলিয়ন মূল্যের সম্পত্তি স্থানান্তর করে। আমেরিকার ব্যবস্থা হলো আফ্রিকম, আফ্রিকা কমান্ড। মহাদেশে 46টি সামরিক ঘাঁটি। আনুষ্ঠানিক উদ্দেশ্য নিরাপত্তা, আসল উদ্দেশ্য সম্পদ নিয়ন্ত্রণ। প্রতিদিন আমাদের আকাশ সীমায় ড্রোন, সর্বত্র লিসেনিং ডিভাইসেস। তারা বলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, কিন্তু এটা সন্ত্রাসী নয়। এখানকার জনগণের নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। তোমরা শুধু বলেছিলে আরেকজন স্বৈরাচারী মারা গেছে, মুয়াম্মার গাদ্দাফি। হ্যাঁ, তিনি একজন স্বৈরাচারী ছিলেন। হ্যাঁ, তিনি নির্মম ছিলেন, কিন্তু লিবিয়ায় তিনি কি করেছিলেন? মাথাপিছু আয় $12,000, আফ্রিকার সর্বোচ্চ, সাক্ষরতার হার 25% থেকে 87%, আয়ুষ্কাল 51 থেকে 74, বিনামূল্যে হেলথ কেয়ার, বিনামূল্যে শিক্ষা, নবজাতিদের জন্য $50,000, গৃহক্রেতাদের জন্য সুদমুক্ত ঋণ, নবজাতকের জন্য $5,000, পেট্রোল প্রতি লিটার 14 সেন্ট, দ্য গ্রেট ম্যান মেড রিভার, মরুভূমিকে সবুজ করা সেচ প্রকল্প। আর গাদ্দাফির আসল ক্রপিস ইউনাইটেড স্টেটস অফ আফ্রিকা স্বপ্ন, আফ্রিকান সেন্ট্রাল ব্যাংক প্রকল্প, আফ্রিকান ইনভেস্টমেন্ট ব্যাংক, আফ্রিকান মনিটারি ফান্ড, আর সবচেয়ে বেশি বিপজ্জনক গোল্ড দিনার, ডলারে তেল বিক্রি করতে অস্বীকার করা। 20 অক্টোবর 2011 সিরতে গণপিটুনি হত্যা করা হয়। হিলারি ক্লিন্টন হেসেছিলেন, আমরা এসেছিলাম, আমরা দেখেছিলাম, সে মারা গেছে। এখন লিবিয়ার দিকে তাকান। 3টি ভিন্ন সরকার, অন্তহীন গৃহযুদ্ধ, ISIS, আল কায়েদা অবাধে বিচরণ করছে, কৃতদাস বাজার বিদ্যমান। এমনকি CNN 2017-তে দেখালো তেল লুট হচ্ছে, অস্ত্রের ভাণ্ডার খালি করা হয়েছে, সাহেল জুড়ে ছড়িয়ে পড়েছে। আর সন্ত্রাসবাদের বিষয়টা, কে এই সন্ত্রাস তৈরি করেছে? কে আল কায়েদা প্রতিষ্ঠা করেছে? 1980-র দশকে আফগানিস্তানে CIA, পাকিস্তানের ISI, সৌদি অর্থ, সোভিয়েতদের বিরুদ্ধে। বিন লাদেন CIA লোক ছিল, বিন লাদেন CIA লোক ছিল, বিন লাদেন CIA লোক ছিল। সোভিয়েত দখলের বিরুদ্ধে বীর মুজাহিদিন। তোমরা অস্ত্র দিয়েছ, টাকা দিয়েছ, প্রশিক্ষণ দিয়েছ, তারপর তোমরা নিয়ন্ত্রণ হারিয়েছ। ISIS কিভাবে জন্ম নিল? 2003 ইরাক আক্রমণ। তোমরা সাদ্দামকে ক্ষমতাচ্যুত করেছ, তোমরা সেনাবাহিনী ভেঙে দিয়েছ, তোমরা বাথ পার্টি নিষিদ্ধ করেছ, তোমরা আবু গারিবে নির্যাতন করেছ, আর সেই লোকগুলো ISIS হয়ে গেছে। তারপর সিরিয়া, তোমরা বলেছিলে আসাদকে যেতে হবে, তোমরা বলেছিলে মধ্যপন্থী বিদ্রোহী, তোমরা অস্ত্র দিয়েছ, সেই অস্ত্র ISIS-এর কাছে গেছে, আল নুসরার কাছে গেছে। তোমরা লিবিয়া ধ্বংস করেছ, গাদ্দাফির অস্ত্রের ভাণ্ডার কারা লুট করেছে? সেই অস্ত্র কোথায় গেছে? মালি, নাইজার, বুরকিনা ফাসো, নাইজেরিয়া, চাদে। কারা বোকো হারামকে শক্তিশালী করেছে? 2009 সালে নাইজেরিয়ান পুলিশ তাদের নেতা মোহাম্মদ ইউসুফকে বিচার বহির্ভূতভাবে হত্যা করে। তোমরা কি বলেছিলে? কিছুই না। তোমাদের মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? নীরব। তারপর প্রতিশোধ শুরু হলো। বোকো হারাম উগ্রপন্থী হয়ে উঠল, কিন্তু তারা অস্ত্র কোথায় পেল? লিবিয়া থেকে, যে লিবিয়া তোমরা ধ্বংস করেছ। আর এখন তোমরা এসে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বক্তৃতা দিচ্ছ। তোমরা কি আমাদের তৈরি করা দানবদের পরিষ্কার করতে সাহায্য করছ? না, আমরা এখন খেলাটা ধরে ফেলেছি। সন্ত্রাস হলো তোমাদের ট্রোজান হর্স, যা তোমরা তৈরি করো, তারপর তোমরা সন্ত্রাসের অজুহাতে আসো, থাকো, শোষণ করো। কিন্তু এখন সব শেষ। আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করব। আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে লড়াই করব এবং আমরা জিতব। যারা সত্য লেখে তাদের চাকরি চলে যায়। অনুসন্ধানী সাংবাদিকদের বাজেট কাটের কারণে ছাঁটাই করা হয়। ভিন্ন মতবাদী কলামনিস্টদের দরজা দেখিয়ে দেওয়া হয়, কারণ পাঠকের আগ্রহ কমে গেছে। আর তাদের জায়গায় কারা আসে? থিঙ্ক ট্যাঙ্ক, NGO, বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, সবাই একই কথা বলছে, সবাই একই থিসিস রক্ষা করছে। পশ্চিম ভালো, আফ্রিকা খারাপ। CIA-এর আইনি শাখা সর্বত্র তার আঙুল, বিরোধীদের তহবিল যোগায় দেয়, মিডিয়াকে নির্দেশ দেয়, সুশীল সমাজ তৈরি করে। ওপেন সোসাইটি ফাউন্ডেশনস, জর্জ সোরোজের সংস্থা, বলে উন্মুক্ত সমাজ। কিন্তু কার জন্য উন্মুক্ত? কিসের জন্য উন্মুক্ত? শোষণের জন্য উন্মুক্ত, হস্তক্ষেপের জন্য উন্মুক্ত, কারসাজির জন্য উন্মুক্ত। ফোর্ড ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, সবাই আফ্রিকায় সাহায্য করছে, কিন্তু বিনিময়ে তারা কি পায়? নিয়ন্ত্রণ, ডেটা, প্রভাব। আর তোমাদের মিডিয়া তাদের তুর্যবাদক। তোমরা শিরোনাম করো গেটস আফ্রিকাকে বাঁচাচ্ছেন, কিন্তু তোমরা বলো না গেটসের ভ্যাকসিন ট্রায়ালে কত আফ্রিকান শিশু প্যারালাইজড হয়েছে।
মনসান্টোর বীজের কারণে কত কৃষক আত্মহত্যা। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ওয়েস্ট আফ্রিকা বুর্কিনা ফাসোর মুসলিম প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে, ফ্রান্স, ওয়েস্টার্ন মিডিয়া যেমন CNN, BBC, কিছু সংস্থা যেমন ফর্ড, রকেফেলার এবং বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনস এদেরকে এক্সপোজ করছে এবং ওয়েস্ট দ্বারা হওয়া মিডল ইস্টের কিছু ভিকটিম শাসক যেমন সাদ্দাম হোসেন, বাশার আল আসাদ, মুয়াম্মার আল গাদ্দাফিকে নিয়ে আলোচনা করেছে। আরও আলোচনা করেছে আফ্রিকায় আল কায়দা, আইসিসের মতো সন্ত্রাসী সংগঠনের প্রভাব নিয়ে। তবে মজার বিষয় হলো এই পুরো আধা ঘন্টার ভিডিও যা সম্পূর্ণ আমি দেখাইনি, কিছু অংশই দেখিয়েছি। এটি একটি ডিপ ফেক ভিডিও, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো কারো ভিডিও। এটা বুর্কিনা ফাসোর প্রেসিডেন্টের সত্যিকারের কোনো বক্তব্যের ভিডিও চিত্র নয়। তবে হ্যাঁ, বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ফ্রান্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং রাশিয়ার সাথে হাত মিলিয়েছে, এটা সত্য। ফ্রান্স সহ ওয়েস্টার্ন পাওয়ার, আমেরিকা, ইউকের বিরুদ্ধে তার বক্তব্য আছে। আসল যে ইব্রাহিম ট্রাওরে, তার বলা কিছু কিছু কোটেশন এই ভিডিওতে আছে, কিন্তু কোয়েশ্চেন রয়েই যায় আধা ঘন্টার এই ভিডিওর বাকি ইনফরমেশন কার থেকে নেয়। উদাহরণস্বরূপ, ঋণ দিয়ে যে কোনো দেশকে গোলাম বানানো, সন্ত্রাস বিরোধী মিশনের নাম দিয়ে যে কোনো দেশকে নিয়ন্ত্রণে নেয়া, তার জন্য মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার সোমালিয়া, মালিতে নিজস্ব তৈরি করা সন্ত্রাসী দল আল কায়দা, আইসিসদের লেলিয়ে দেয়া, এগ্রিকালচারাল প্রকল্প নিয়ে মুয়াম্মার গাদ্দাফির স্বনির্ভরশীল হওয়ার চিন্তাভাবনা, নিজ দেশকে উপনিবাস না বানিয়ে নিজ দেশের জাতির জন্য সত্যিকার অর্থে ভালো কিছু করতে চাওয়ার আকাঙ্ক্ষা পশ্চিমাদের কাছে মুয়াম্মার গাদ্দাফিকে শত্রুতে পরিণত করে তোলে এবং পশ্চিমারা তাকে তাদের রাস্তা থেকে সরিয়ে ফেলে। ঠিক একইভাবে ইব্রাহিম বাশার আল আসাদকে নিয়েও বলেছেন, কারণ বাশার আল আসাদ সিরিয়াকে পশ্চিমাদের উপনিবাস বানাতে দেয়নি। দাজ্জালের হাতিয়ার জিএমও, জেনেটিক্যালি মডিফাইড ফুডকে নিষিদ্ধ করেছে, দেশটিকে সিরিয়ান ন্যাশনাল ব্যাংকের উপর নির্ভরশীল রেখেছে। ফলে ফ্রান্স, ইউকে, আমেরিকা তার সঙ্গে কিরকম আচরণ করেছে তা এই অজ্ঞাত ব্যক্তি বোঝানোর চেষ্টা করেছে, যেটা বেশিরভাগ মানুষ জানে না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার প্রেসিডেন্ট ফ্রান্স, আমেরিকা এবং আরব আমিরাতের হাতের পুতুল ছিল। এবার দেশটি খুব দ্রুতই উপনিবাসে পরিণত হবে। এই ভিডিওতে মনস্যান্টো কোম্পানির ভয়াবহতা নিয়ে বলা হয়েছে, যারা জেনেটিক্যালি মডিফাইড খাবার খাইয়ে মানুষদেরকে মারতে চায়। এই মনস্যান্টো এবং জিএমও ফুডের বিরুদ্ধে বাংলাদেশে একবার খুব বড়সড় আন্দোলন হয়েছিল 2017 সনে, যখন কৃষকেরা জেনেটিক্যালি মডিফাইড ফুডের কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশ দূষণ, অর্গানিক ফসলের ওপর হুমকি আসছে বিষয়টি বুঝতে পেরেছিল। বিশেষ করে চাউল এবং বেগুন থেকে বিষয়টি তারা বুঝতে পারে। টাঙ্গাইল, পাবনা থেকে 5 শতাধিক কৃষক গ্রাম থেকে চলে আসে ঢাকায় আন্দোলন করতে, মনস্যান্টো এবং জিএমও নিয়ে যে কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করছে তাদের বিরুদ্ধে। এই ভিডিওতে ফর্ড এবং রকেফেলার ফাউন্ডেশনকেও এক্সপোজ করা হয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, যে বিল গেটস তার ভ্যাকসিনের মাধ্যমে মানুষদেরকে পঙ্গু করছে। ভ্যাকসিন নিয়ে আমার দর্শকদের অনেকেই জানতে চেয়েছেন, এ বিষয়ে সামনে একটি বিস্তারিত ভিডিও আনবো। ভিডিওটিতে আরও বলা হয়েছে, বিল এবং মেলিন্ডা ফাউন্ডেশন আফ্রিকায় সাহায্যের নাম করে ঢুকে তাদের টিকা শিশুদের উপর প্রয়োগ করে তাদেরকে প্যারালাইজ করে দিচ্ছে। অসংখ্য শিশু এর প্রভাবে পঙ্গু হয়ে গেছে। বিল এবং মেলিন্ডা ফাউন্ডেশন প্রথমে সাহায্যের নামে গরিব দেশগুলোতে ঢোকে, বিশেষ করে এশিয়া, আফ্রিকাতে। তারপর বিভিন্ন জটিল রোগের প্রতিষেধক হিসেবে শিশুদের ওপর তার ভ্যাকসিন পরীক্ষা করে, যার ফলে টিকা দেওয়ার মাধ্যমে সে হাজার হাজার শিশুকে প্যারালাইজ করেছে। এই ভিডিওতে মিডিয়ার ব্যাপারেও বেশ ভালোভাবে সতর্ক করা হয়েছে মানুষদেরকে। মিডিয়ার চ্যানেলগুলো মকিংবার্ডের মতো সেম প্রোপাগান্ডামূলক তথ্য বারবার রিপিট করতে থাকে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকাকে মিডিয়ায় বারবার খারাপ হিসেবে দেখিয়ে সন্ত্রাসবাদী দেশ হিসেবে প্রচার করে নিজেদেরকে ভালো সাজায়। যদিও বা এই সমস্ত তথ্য ট্রেওরের কাছ থেকে এসেছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে, তবে আমার বিশ্বাস আমি যেমন এশিয়াতে বসে মানুষদেরকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি, আফ্রিকাতেও এই বিষয় নিয়ে গবেষণা হচ্ছে। কেউ কেউ এই বিষয়ে অবশ্যই গবেষণা করছে। তাদের মধ্যে থেকেই কোনো এক বিচক্ষণ ব্যক্তি ইব্রাহিম ট্রাওরের এই নকল ভিডিওটি বানিয়েছে এর সাহায্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যেন তার গুরুত্বপূর্ণ এই বার্তাটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, বেশি বেশি মানুষ যেন এই সত্য জানতে পারে। তবে এই ভিডিওর পেছনে কে ছিল, কার হাত রয়েছে তা এখনো রহস্য। কিন্তু একটা বিষয় জেনে রাখুন, পৃথিবীর যে কোনো কন্টিনেন্ট থেকেই হোক না কেন, কেউ যদি নিজের চোখ মুখ খোলা রেখে এই পুরো দাজ্জালি সিস্টেম নিয়ে গবেষণা করতে শুরু করে, তাহলে সে একই রোড ম্যাপ খুঁজে পাবে, সেই পরিকল্পনা যা শয়তান পৃথিবীতে বাস্তবায়ন করার চেষ্টা করছে। একই রোড ম্যাপ বলতে আমি বুঝিয়েছি এই ভিডিওর এমন কিছু কথা যেটা হয়তো আপনার শুনে মনে হবে যে এগুলো তো আমরা সেক্রেটারি বিল্ডের চ্যানেলেও শুনেছি, মানে সেম ইনফরমেশন যা আমার কন্টেন্টেও আপনারা আগে দেখেছেন। এই যে ভিন্ন ভিন্ন মানুষের নিজস্ব ব্যক্তিগত গবেষণার পর
একই ফলাফলে একই জায়গায় গিয়ে পৌঁছানো। এটা এজন্যই হচ্ছে কারণ আমরা আমাদের সেন্স ব্যবহার করে অনুভব করতে পারছি পুরো বিশ্বে চলা এই সমস্ত শয়তানি খেলার আসল জায়গাটা কোনটি এবং এর পেছনে কে রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।